বন্ধুরা আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকেলে এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, একেবারে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। এই জায়গাটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পশ্চিমে সৈয়দপুর ইউনিয়নে পড়েছে। এই জায়গাটি একেবারে সমুদ্রের কোল ঘেঁষে। আমরা দেখতে পাচ্ছি এক পাশে সমুদ্র, আরেক পাশে বন। চমৎকারভাবে খুব শান্ত শিষ্টভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে এখানকার প্রকৃতি এবং পরিবেশ এর কথা আসলে বর্ণনা করা যাবে না, কারণ স্বচক্ষে না দেখলে এই পরিবেশ বর্ণনা করা যাবে না। আসলে এত চমৎকার নিরিবিলি পরিবেশ সচরাচর দেখা যায় না। আমরা সাধারণত উল্লেখযোগ্য যে দর্শনার্থী স্পটগুলো আছে সেগুলো ভ্রমণ করতে অভ্যস্ত এবং সেগুলোর সৌন্দর্য উপভোগ করতে অভ্যস্ত, কিন্তু এর বাইরেও কিছু জায়গা আছে যেগুলো দুই চক্ষু মেলিয়ে আমাদের দেখা হয়নি। এমন একটি জায়গা হচ্ছে এই জায়গাটি, ঠিক সমুদ্র পাড়েই এই গাছগুলোর অবস্থান, নিরিবিলি বন। এখানে অনেক গাছের মূল দেখা যাচ্ছে বন্ধুরা। এই মূলগুলো থেকে এই গাছগুলোর মূলত সৃষ্টি। এখানকার শান্তশিষ্ট এবং নিরিবিলি পরিবেশ যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এক পাশে সমুদ্র, আরেক পাশে বন, দুয়ে মিলে পরিবেশকে করেছে অত্যন্ত চমৎকার। এখানে না আসলে এই বনের সৌন্দর্য উপভোগ করা যাবে না প্রিয় বন্ধুরা। এখানকার পরিবেশ এতটাই নিরিবিলি, শুধু পাখির কলকাকলির আর কিচিরমিচির শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না। এই মুহূর্তে আমার সাথে একজন ভাই আর দুই একজন মানুষের উপস্থিতি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখানে শুধু শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির শব্দ। সন্ধ্যা যত ঘনিয়ে আসবে তত পশু পাখির বিচরণ বাড়বে। কথিত আছে এই জায়গাটিতে সন্ধ্যা নামলে হরিণের উপস্থিতি পাওয়া যায়, যদিও আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব না, কারণ এই জায়গাটি অত্যন্ত জনমানব শূন্য। বন্যপ্রাণী এবং মানুষরূপী পশুদের থেকে আমাদেরকে নিরাপদ দূরত্বে চলে যেতে হবে, কারণ এই জায়গাটি খুবই ভয়ঙ্কর। চুরি ডাকাতির ভয় আছে। প্রিয় বন্ধুরা, আমরা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের দুটি লাইনের কথা মনে পড়ে গেল এই বনে এসে। অ্যালোন অ্যালোন, অল অ্যালোন। আসলে এখানে আমরা ছাড়া আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা দুজন ব্যক্তি ছাড়া। সেজন্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের দুটি লাইন বলতে বারবার মন চাচ্ছে। আপনারা যদি সময় পান এই জায়গাটির নির্জনতা উপভোগ করে যাবেন, এবং এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে, মন উজাড় করে আপনি উপভোগ করতে পারবেন। আপনার মনকে মুহূর্তেই সতেজ করে দিবে। কখন আপনার মন ভালো হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো সবাই এই জায়গাটি বেরিয়ে যাবেন বলে প্রত্যাশা করছি, আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।